এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45। আমি ঘুম থেকে উঠেছি 7:35-এর দিকে। তো ঘুম থেকে উঠে সোজা কলপারে চলে এসে দেখো সোনামায়ের যে কাপড়গুলো হয়েছিল সেগুলো সমস্ত সার্ফ ভিজিয়ে দিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। প্রথমে ব্রাশ করে নেবো, তারপরে কাপড়গুলো কেচে তোমার ছাদে মেলে দিয়ে আসবো। চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকের বারটি ছিল শনিবার, জন্মাষ্টমী। তো আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। তো আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:45-টার মতো। আমার প্রত্যেক দিন সকালে 6:10-এ অ্যালার্ম দেওয়া থাকে। ঠিক আজকেও অ্যালার্ম দেওয়া ছিল। অ্যালার্ম যেই বেজেছে আমি বন্ধ করে ওই 5 মিনিটের মতো ভাবলাম একটু চোখটা বন্ধ করে শুই, তারপরে 6:20-25 কি 6:30-টার দিকে ঘুম থেকে উঠে পড়ব। তবে বিশ্বাস করো 6:10-এ অ্যালার্ম বন্ধ করে ঘুম থেকে উঠেছি 7:30টায়। বুঝতেই পারলাম না কি করে চোখটা লেগে গেছে। তারপরে সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি উঠে প্রথমে আগে সোনামায়ের জামা কাপড়গুলো কেচে নেব। তারপরে ব্রাশ করে নিয়েছিলাম আর সোজা চলে গিয়েছিলাম ছাদে। আগে কি করতাম, সোনামায়ের কাপড় চোপড়গুলো কাচা হয়ে গেলে একেবারে নিচেই রেখে দিতাম। আমি যখন স্নান করে ছাদে যেতাম তখনই গিয়ে একেবারে মেলে দিয়ে চলে আসতাম। তবে এখন আর সেটা করি না। তার প্রথম কারণ হচ্ছে এখন ওয়েদারের যা অবস্থা, তখনই হয়তো বৃষ্টি পড়ছে, তখনই আবার রোদ দিচ্ছে। তাই যদি দেখি সকালের মেঘের অবস্থা ঠিকঠাক আছে, তখন তাড়াতাড়ি গিয়ে আগে কাপড় চোপড়গুলো মেলে চলে আসি। তবে জানো তো, এখন কাপড়গুলো মেলে দিয়ে চলে আসি বলে অনেকটাই সুবিধা হয়। এখন প্রত্যেক দিন যেই 12টা 12:30 কি 1টা বাজছে, মেঘ এমনই কালো করে আসছে আর বৃষ্টি নেমে যাচ্ছে। তো যার কারণে জানো তো মনে মনে খুব ভালো লাগে যে আমার জামা কাপড়গুলো সময়ের আগেই শুকিয়ে যায়। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। এখন আমি সোজা চলে এসেছি ছাদে। চলো এখন এক এক করে সমস্ত জামা কাপড় মেলে দিই। আর যা রোদ বেরিয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই সমস্তটাই শুকিয়ে যাবে। তবে এখন যা মেঘের অবস্থা দেখছো, ঠিক 12টা 12:30-টার দিকে কিন্তু এইরকম একদমই ছিল না। এতটাই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছিল যে কি বলবো। তবে যাই হোক, সময়ের অনেকটা আগেই আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। তো ওইদিকে কাঁথাগুলো মেলে দিয়ে চলে এসেছিলাম। আর এই দিকের যে তারটা আছে, এখানে সোনামায়ের যে ছোট ছোট টুকিটাকি জামা প্যান্টগুলো আছে সেগুলো মেলে দিলাম। আর তারপর নিচে গিয়ে একেবারে স্নান করে নিয়েছি। আজকে আর নিচের রুমগুলো আমাকে মুছতে হয়নি, কারণ ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আমার শাশুড়ি মা ঘরগুলো মুছে নিয়েছে। তো এখন স্নান করে চলে এসেছি তোমার দুধটা গরম করব বলে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আজকে যে বললাম জন্মাষ্টমী, তো এই বছর প্রথম আমার অষ্টমী পালন। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বলে নাকি যখনই একটা মেয়ে মা হয়ে যায়, তার যখন সন্তান হয়, তারপর থেকে বলে নাকি অষ্টমী পালন করতে হয়। তো সোনামা হওয়ার পর এইটা আমার প্রথম অষ্টমী। আমিও কিন্তু অষ্টমীর পালন পালবো আর কি। পালন পালবো বলতে সেরকম কিছু না, বলে নাকি অন্ন খেতে নেই। তো আমিও সেটা করব। আগের বছর কিন্তু করিনি, আমি অষ্টমীর দিনে ভাত খেয়েছিলাম। তবে আজকে আর সেটা করব না, কারণ আমার জীবনে যে আমার মা লক্ষ্মী চলে এসেছে। তো যাই হোক, এইদিকে দেখো এসে পরে প্রথমে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নিলাম। আর আজকে দিয়েছিলাম সুজি। তো আমাকে অনেকেই বলেছিলে দিদি ভাই তুমি সুজিটাকে ভেজো না, একেবারে সেদ্ধ করবে। তো তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু আজকে সোনামাকে সুজি সেদ্ধ করে দিয়েছি। সাথে দিয়েছিলাম কাঁঠালি কলা, দুধ আর পরিমাণ মতো গুড়। চলে এসেছি রান্নাঘরে। তো সোনামাকে তো অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো এই বছর প্রথম আমার অষ্টমীর পালন। তো সকালের খাবারে তোমার সুজি করে নিয়েছি। আর এই যে দেখো ডালিয়াটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কি হাম করছো মা? মাম্মা জল খাবে? তো এখন সোনামাকে ঘুম পাড়াবো না, যেহেতু ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছে। তোকে 10:30 11টার দিকে ঘুম পাড়াবো। চলো কি করছি না করছি সাথে থেকে দেখতে থাকো। সোনামাকে কোলে নিয়ে সমস্ত কিছু করে নিয়েছিলাম। এই যে সুজি করে নিয়েছিলাম প্রথমে, কারণ সকালে জল খাবারে আজকে তো আর মুড়ি খাবো না, তাই সুজি খাবো। তো
তো এখানে অনেকটা পরিমাণে সুজি করেছিলাম আমি, আমার শাশুড়ি মা খাবে, আর শ্বশুরমশাই যেহেতু খেতে ভালোবাসে তাই শ্বশুরমশাইয়ের জন্যও করেছিলাম। আর করে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। জানো তো সোনামা যখন আমার গর্ভে ছিল এই ডালিয়ার খিচুড়িটা খেতে আমার একদমই ভালো লাগতো না, এতটাই অরুচি লাগতো। তো তখন থেকে আর সেভাবে ডালিয়ার খিচুড়ি খাওয়া হয়নি, শুধুমাত্র ডালিয়ার ভাত আর আলু সেদ্ধ খেতাম। তবে আজকে ভারী ইচ্ছে হয়েছিল বলে তোমার দেখো ডালিয়ার খিচুড়িও করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি সোজা ছাদে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 1:15। আর আজকে তোমাদের কথা মতো আমি সোনামাকে প্রথমে স্নান করিয়েছি, তারপরে খাবার খাইয়েছি। তো এই যে দেখো স্নান করে এসে তোমার সমস্ত কাপড় চোপড় আমি মেলে দিয়ে গেছিলাম। তবে এই যে দেখো মেঘের অবস্থা, তার জন্য আমি ছাদে চলে এসেছি। এখানে সোনামার বালিশগুলো রোদে দেওয়া ছিল, তো সব একসাথে নিয়ে চলে যাব। চলো এখন নিচে যাই। আর একটা জিনিস দেখাই, এই যে পাশে আমাদের ক্লাব ঘরের দেখো প্যান্ডেল হয়েছে, তো এখানে আজকে জন্মাষ্টমী পুজো হবে। তো বিকেলে যাব জন্মাষ্টমী পুজো দেখতে, তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো এখন নিচে যাই, কারণ সোনামা এখন মন্দিরে গেছে, মানে এই পাশের ক্লাবে গেছে ওর দাদানের সাথে ঠাকুর দেখতে। তো তাই আমি ছাদে এসে সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। চলো এগুলো তুলে নিই, তারপরে নিচে যাই। জানো তো আগে যখন সবাইকে দেখতাম তাদের বেবিদেরকে কেউ কৃষ্ণ সাজাচ্ছে, কেউ রাধা সাজাচ্ছে, তো সোনামা যখন আমার হয়নি তখন আমিও ভেবেছিলাম আমার যখনই কোনো সন্তান হবে তাতে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক না কেন তাকে ঠিক জন্মাষ্টমীর দিনে আমি হয় রাধা না হয় কৃষ্ণ সাজাবো। এই ইচ্ছেটা আমার কিন্তু প্রথম থেকেই ছিল। তাই যখন সোনামা আমার জীবনে এলো তখন আমি ভেবেছিলাম সোনামাকে জন্মাষ্টমীর দিন আমি মনের মতো করে রাধা সাজাবো। তবে বিশ্বাস করো মনটা এতটাই খারাপ লাগছে আমি সোনামাকে রাধা সাজাতে পারিনি বলে। তার কারণ হচ্ছে সোনামা আমার এত দুষ্টু হয়েছে, বিশ্বাস করবে না, ওকে যে আমি একটা কাজলের টিপ কিভাবে দিই সেটা একমাত্র আমিই জানি। তো ভাবলাম সোনামাকে একটা কাজলের টিপ দিতে গিয়ে যদি আমার এই অবস্থা হয় তাহলে ওকে রাধা সাজাতে গিয়ে যে আমার কী অবস্থা হবে, যেটা ভেবে আর আমি সেই চ্যালেঞ্জটা নিতে পারিনি। তাই ভাবলাম ঠিক আছে সোনামা তো এই বছর কিছু বোঝে না, ওকে যদি চুপটি করে বসে থাকতে বলি ও তো আর চুপটি করে বসে থাকবে না, ও ওর মতো করে জামা টানবে, না হয় মালা টানবে, না হয় হয়তো মুকুট টুকুট টেনে দেবে। যার কারণে এই বছর আর মনের ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। তবে অবশ্যই পরের বছর আমি আমার সোনামাকে রাধা সাজাবো। এই বছর পূরণ হলো না তো কি হলো, পরের বছর অবশ্যই আমার মনের ইচ্ছেটাকে পূরণ করে নেব। আর তোমরা কে কে তোমাদের বেবিদেরকে রাধাকৃষ্ণ সাজিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। তো আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল, তো জন্মাষ্টমীর দিলে তালের লুচি হবে না এটা তো হতেই পারে না। আগের দিন তো দেখেছো তালের যে মাড়িটা থাকে সেটা আমি আর আমার শ্বশুরমশাই বের করেছিলাম। তো আজকে দেখো সেই তাল লুচি হবে। শাশুড়ি মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে আটাটা মাখিয়ে দিয়েছে, আর দেখো এক এক করে সমস্ত লুচি করে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা। প্রথমের দিকে আমি একাই করে নিয়েছিলাম, তবে মা বলল তোর পক্ষে এতগুলো করা সম্ভব নয়, আমিও করে দিই। তো আমি আর শাশুড়ি মা দুজন মিলে তালের লুচি করে নিয়েছি। আর জানো তো আমাদের বাড়ির সবাই তাল লুচি বলো তাল ফুলুরি বলো খেতে খুবই ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি। তো তারপরে আজকে তাড়াতাড়ির মধ্যে সমস্ত রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ আমাদের পাশে যে ক্লাব ঘরটা আছে সেখানে আজকে জন্মাষ্টমী পুজো হবে। তো দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30-8টার মতো। আমি সোনামা আর আমার শাশুড়ি মা আমরা তিনজন মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম পাশের ক্লাবে। তবে গিয়ে পরে দেখি সেভাবে কেউ আসেনি, ওই হাতে গোনা কয়েকজন এসেছে। তো গিয়ে পরে আমার শাশুড়িমা দেখো আগে পুজোর থালাটা নামিয়ে দিয়ে আসবে, তারপর আমরা চেয়ারে বসে থাকবো। আর জানো তো এই দিনটার অপেক্ষায় আমরা থাকি, কারণ বেশ ভালো লাগে। আগের বছর আমরা এই দিনে আসতে পারিনি, আমরা বলতে আমি আসতে পারিনি, কারণ আগের বছর কিন্তু জন্মাষ্টমীর সময় আমার সোনামা হয়ে গিয়েছিল। আগের বছর যেহেতু জন্মাষ্টমী দেরিতে ছিল তাই আমার সোনামা জন্মাষ্টমীর দিনে প্রায় 6 দিনের কি 7 দিনের মতো হয়ে গিয়েছিল, তাই আর কি আমি আসতে পারিনি। আমার মা যেহেতু সেই সময় আমাদের বাড়িতে ছিল তাই আমার মা আর শাশুড়ি মা এসেছিল। তবে একটা কথা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে আগের বছর আমার সোনামা 7 দিনের বেবি ছিল, আর আজকে দেখো সোনামা আমার প্রায় 1 বছরের হয়ে গেছে। সময়টা কতটাই না তাড়াতাড়ি চলে যাচ্ছে। কি যে ভালো লাগছিল সোনামাকে নিয়ে এসে। আর বারবার একটাই কথা বলছিলাম, এই বছর সোনামা আমার কোলে কোলে এসছে, পরের বছর সোনামা আমার হাঁটি হাঁটি পাপা করে করে আসবে।
তো এদিকে দেখো সোনামাকে তিলক লাগিয়ে দিয়েছিল, আর যখনই ওকে তিলক লাগাচ্ছিল ও তো দেখলে কি দুষ্টুমি করেছিল, আর এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখাই আমার সোনামায়ের অবস্থাটা। ও আমার মুখের দিকে তাকিয়েছিল আর দেখছিল মাকে কি করছে। আর আমার সোনামাকে তিলক লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর মেয়ে এত খুশি হয়েছে, ওইদিকে কীর্তন হচ্ছিল, অনেক লোকজন দেখেছে। ও না লোকজন খুব ভালোবাসে, যদি দেখে অনেক লোকজন আছে ও খুবই ভালোবাসে। তো এদিকে ও কিন্তু নিজের মতো করে এদিকে সেদিকে তাকিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো একটু দুষ্টুমি করবে, তবে না, মেয়ে কিন্তু আমার ভারী শান্ত হয়ে তার ঠাম্মির কোলে বসেছিল। এই যে দেখো এখন পাড়ার সবাই চলে এসেছে। তো তারপর আমি 8:30টার দিকে বাড়ি গিয়েছিলাম সোনামাকে খাওয়ানোর জন্য। এখন কিন্তু সোনামাকে খাইয়ে দিয়েছি, আর খাবার সময় ও গোটা জামাতে খাবারটা লাগিয়েছিল বলে জামাটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে আবারও মন্দিরে চলে গেছি, আর এখন ঘড়ির কাঁটায় ওই 9টার মতো বাজে। তারপরে পুজো যখন শেষ হবে একেবারে প্রসাদ নিয়ে আমরা বাড়ি যাব। তো চলো প্রসাদ নিয়ে নিই, এখন যেহেতু প্রসাদ দেওয়া হচ্ছে চলো এখন বাড়ি যাই। তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।